নিউ ইয়র্ক আর সিঙ্গাপুরে একদিনের লম্বা ছুটি কাটিয়ে আমি চলে যাই স্টার মল, যার বাংলা নাম তারা কিন্তু কাস্তে হাতুড়ি ছাড়া। তারপরে চলে যাই বারাসাতে ভাটের গলিতে, যা বন্য বিপর্যয়ের ফলে হয়ে যায় ভাটরা গলি। মাইক্রো প্রসেসরের এক আচার্য চাউমিন শুকিয়ে তৈরি করছিলেন ইন্টিগ্রেটেড সার্কিট, যাকে বলা হয় শুটকি চাউমিন আইসি। আইফেল টাওয়ারের ভাই আইপাস টাওয়ারকেও দেখলাম ওখানে। আমি চলে গেলাম জুয়েলারি শিল্পালয়ে, যেখানে বড় করে বিশ্বকর্মা পুজো হয়। গিয়ে দেখলাম ওখানে জেনারেল কাস্টের এসিও রয়েছে, কিন্তু এসসি এসটি ওবিসি জায়গায় রয়েছে মিৎসুবিশি। লিখেছিল অ্যাস্ট্রোলজার অ্যাভেলেবল। বললাম কিলো কত করে। উত্তর না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে আমায় ওপরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে প্রচুর পাতা দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করি এগুলো কি। একজন বললেন পাতা বলে একটা নেশা আছে। ওপরের দরজায় লেখা ছিল বিজেএস, অর্থাৎ ভারতীয় জনতার সোনার দোকান। গিয়ে দেখলাম গামলায় কোনো গয়না নেই। বলল ওদের নাকি প্রত্যেক দিনে তৈরি হয়ে আসা মাল প্রত্যেক দিনে বিক্রি হয়ে যায়, বাসি মাল থাকে না, মিষ্টির দোকানের মতো। এই অনেস্টির জন্য 1983-তে বিশ্বকাপ পায় ওরা। ত্রিকালদর্শী জ্যোতিষ ববি শাস্ত্রীকে হাত দেখিয়ে বললাম অমাবস্যার রাতে শ্মশানে টশানে যাওয়া হয়। আমাকে অসভ্য আখ্যা দিয়ে উনি প্রেসক্রাইব করলেন আমার জীবনে কিচ্ছু হবে না আরসিবির মতো। ওদের গোল্ড স্কিমে বলা ছিল টানা 14 মাস ইএমআই দিতে না পারলে 15 নম্বর মাসে ওরা আপনাকে 100% অফ করে দেবে পৃথিবী থেকে। সেই শর্ত মেনে নিয়ে আমি আমার বাবার ওয়াইফ আর আমার ওয়াইফের হাজবেন্ডের বউয়ের জন্য কিছু মালা মুকুট ফুকুট কিনে জিজ্ঞেস করি ধুয়ে দিলে এগুলো রং উঠে যাবে না তো। এই কথা শুনে আমাকে একজন রাখি পরিয়ে ব্রাদার্স জোন করে দেয় হোয়াটসঅ্যাপে। তারপরে শুরু হয় আমার লুক টেস্ট, কারণ বাহুবলীর বাংলা রিমেক পাঠাবলিতে রিসেন্টলি আমাকে একটা হাতির রোল অফার করা হয়। এই খুশিতে আমি ওদের অন্দরমহলে ঢুকে সব গয়না কিনে নিয়ে ওখানে রানীদের মধ্যে বিলিয়ে দিই, যাতে তারা আইফোনে ছবি তুলে শো অফ করতে পারে।